হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা পাতার পাকোড়া। সরিষা পাতার পাকোড়াটা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তার জন্য প্রথমে এখানে নিয়েছি সরিষা পাতা। এখন এগুলোকে ধুয়ে কুচি করে কেটে নেব। সরিষা পাতাগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন একটি বাটিতে নিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এখন একটা বড় সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পাকোড়াটা খেতে অনেক ভালো লাগে। দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। আর দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেব চালের গুঁড়ি। আমি এখানে হাফ কাপ চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ি পরিবর্তে আটা বা ময়দা অ্যাড করতে পারেন। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এক্সট্রা পানি অ্যাড করার দরকার নেই। এখানে দেখবেন পাতা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছি। সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। তার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে, এই পর্যায়ে পাকোড়াগুলো একে একে দিয়ে দিতে হবে। তবে চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো আঁচে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন অন্য পাশে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখেন পাকোড়াগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা চাইলে কিন্তু সরিষা পাতার পাকোড়াটা এভাবে ট্রাই করতে পারেন। আর যদি কারো সামনে এভাবে বানিয়ে দেন, তাহলে কে বুঝতেই পারবেন না সরিষা পাতা দিয়ে এত মজার পাকোড়াটা বানানো যায়। পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।